আচ্ছা, ছোটবেলায় কে কে শুনেছো গো? মানে এখনো কে কে শুনছো যে পয়সার কি গাছ হয় নাকি? হ্যাঁ, হয় হয়, এই তো সেই পয়সার গাছ। কিন্তু এটা কোথায়? আর পাহাড়ে যে আমাদের তো হনুমানের তাড়া খেয়ে প্রত্যেকের অবস্থা শেষ। চলো তাহলে বেশি না বক বক করে ভিডিওটা পুরো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে গেছি, না ভোর ভোর বেরিয়ে গেছি পাহাড়ের উদ্দেশ্যে। কোন পাহাড় দাঁড়াও, সেটা একটু পরেই বুঝতে পারবে। তো ট্রেনও চলে এসছে আমাদের, আর আমরাও কিন্তু ট্রেনে উঠে এখন সোজা চলে এসছি বাঁকুড়া। এবার বুঝতে পারছো তো কোন পাহাড়ের উদ্দেশ্যে আজকে আমরা এসছি? আমরা এসছিলাম শুশুনিয়া পাহাড় চাপো বলে। আর যেটা হচ্ছে, আমরা গড়বেতা থেকে এসছিলাম। চলো তোমাদের বলি গড়বেতা থেকে কেন এসেছিলাম। আসলে আমাদের পরীক্ষা সেন্টার পড়ে গড়বেতাতে, তোমরা সেটা অনেকেই জানো, আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো পরীক্ষা দিতে যে পরীক্ষা শেষের পরে একটা ছোটোখাটো ট্যুর না করলে কি হয়? তাই কিন্তু আমরা চলে গেছিলাম শুশুনিয়া পাহাড়ে। যেহেতু শীতের সকাল, তাই গরম গরম চা, সাথে আবার এরকম গরম গরম চপ আর ঘুগনি মুড়ি খেয়ে আমরা এখন চলে যাব পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড়ে যাওয়ার পথে এই দু সাইডে কিন্তু অনেক হস্তশিল্পের মেলা বসছে, মানে এগুলো সবসময় বসে, কিন্তু আমরা যেহেতু অনেকটা সকাল সকাল গেছিলাম, তাই এখনো পর্যন্ত কিছু কিছু দোকান খুলেনি। আর যেগুলো খুলেছে সেগুলো তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, পাহাড়ের রাস্তা ওঠার আগে জয়মা বলে এই রকম খাড়াই রাস্তা বেয়ে আমরা যাব পুরো পাহাড়ের চূড়ায়। এটা আমরা টার্গেট নিয়েই নিয়েছিলাম, কিন্তু একটুক্ষণ ওঠার পরে আমাদের সকলের অবস্থা পুরো শেষ। তাই একটু দাঁড়িয়ে একটু মজা টজা করে নিচ্ছি, যাতে একটু এনার্জি হয়ে যায়, কারণ আমাদের তো ঘোরা আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই। কত সুন্দর একটা ভিউ দেখো, পাহাড়ে উঠতে উঠতে এই ভিউ দেখে কিন্তু আরও ইচ্ছা বেড়ে যাচ্ছে যে পুরো একদম উপর পর্যন্ত যাব। যাই হোক, তো আমরা কিন্তু প্রথম যে পাহাড়, মানে শুশুনিয়া পাহাড়ের দুটো পাহাড়, একটা পাহাড়ের পুরো চূড়ার কাছাকাছি এসে গেছি। আর দেখো চলেও এসছি। আর ওপর থেকে নিচের ভিউটা যে এতটা সুন্দর লাগছিল না, যদিও কুয়াশার জন্য ঠিকঠাক কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর নিচটা আমরা পুরো সামনাসামনি দেখেছি, বেশ ভালো লাগছিল। নিচের বাড়ি গাড়ি সবগুলোই দেখাই যাচ্ছিল না। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় পাহাড়ের উদ্দেশ্যে। আর দেখো, যাওয়ার আগে আমাদের তো পাগলামির কখনো শেষই থাকে না, আমাদের প্রত্যেকের মাথার তারগুলো কাটা। মানে কখন যে কি করি আমরা নিজেরাই জানি না। মানে করতে হয়, যেতে হয়, খেতে হয়, ব্যাস চলে যাই, কোনো কিছু ভাবিও না, আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথাও করি না। কিন্তু সবই ঠিকঠাকই চলছিল, হঠাৎ এই হনুমানগুলো নিজেরা নিজেদের মধ্যে মারপিট করছে দেখে আমরাও আর ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে, মানে রিস্ক নেওয়া যাবে না, বাড়ি ফিরতে হবে তো, তাই আমরা চলে এসেছিলাম একদম পাহাড়ের চূড়ায়। আর এখানে এসে একটু গল্প টল্প সবাই করছিলাম। কিন্তু সব থেকে যেটা দুঃখের ব্যাপার, আমরা কিন্তু পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা দেখতে পাইনি, কারণ পুরো এরিয়াটা জঙ্গল হয়ে গেছিলো ঘাসপালার জন্য। আমরা কিন্তু নিচের ভিউটা দেখতে পাইনি। আর যেহেতু ওখানেও অনেকগুলো হনুমান ছিল, তাই আর বেশি না রিস্ক নিয়ে নম নম করে পাহাড়